সব্বাইকে জানাই শুভ সকাল। নদীর তীরে এক ছোট্ট গ্রামে বাস করতেন দুই ভাই আর বোন, রিয়াদ ও মিম। তাদের মধ্যে ছিল গভীর ভালোবাসা। রিয়াদ ছিল বড় ভাই আর মিম ছিল সবার আদরের ছোট্ট বোন। মিম সবসময় ভাইয়ের সঙ্গে থাকতেন। স্কুলে যাওয়া, মাঠে খেলা, নদীর পাড়ে হাঁটা, সব কিছুতেই ভাইকে পাশে চাইতেন। রিয়াদ ও বোনকে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ বলে মনে করত। একদিন গ্রামের মেলায় যাওয়ার জন্য মিম খুব জেদ ধরল। ভাই, আমাদের মেলায় নিয়ে যাবে না? রিয়াদ হেসে বলল, অবশ্যই নিয়ে যাব। সেদিন বিকালে দুজনে মেলায় গেল। চারিদিকে মানুষের ভিড়, খেলনা, মিষ্টির দোকান আর আনন্দের কোলাহল। মিম খুব খুশি ছিল। সে কখনো খেলনা দেখছে, কখনো নাগরদোলার দিকে তাকিয়ে ছুটছে। হঠাৎ ভিড়ের মধ্যে রিয়াদ এক পরিচিত মানুষের সঙ্গে কথা বলতে বলতে ব্যস্ত হয়ে পড়ল। মাত্র কয়েক মিনিটে, কিন্তু সেই কয়েক মিনিটে সব কিছু বদলে গেল। কথা শেষ করে চারিদিকে তাকিয়ে সে দেখল মিম কোথাও নেই। রিয়াদের বুকে কেঁপে উঠল। সে পাগলের মতো পুরো মেলায় খুঁজতে লাগলো মিম মিম, কিন্তু কোনো উত্তর সে পেল না। গ্রামের মানুষ, পুলিশ, স্বেচ্ছাসেবক সংগঠন সবাই খুঁজল। মাইকিং করা হলো, কিন্তু সন্ধান পাওয়া গেল না। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, মাসও চলে গেল, কিন্তু মিমকে আর ফিরে পাওয়া গেল না। রিয়াদ নিজেকে কখনো ক্ষমা করতে পারল না। তার মনে হতো সেদিন যদি সে একটু বেশি সতর্ক থাকতো, হয়তো তাকে বোনের হারাতে হতো না। রিয়াদ বড় হলো, সে চাকরি পেল, সংসার করলো, কিন্তু বোনের অপেক্ষা সে বন্ধ করলো না। যখনই কোনো ছোট্ট মেয়েকে সে দেখে, তার মনে হয় হয়তো এটাই তার বোন। একদিন বহু বছর পর এক বৃদ্ধাশ্রমে সাহায্য করতে গিয়েছিল। সে একটা মহিলার সঙ্গে পরিচিত হলো। মহিলার গলায় ছোট্ট লকেট ছিল। লকেট দেখে রিয়াদের বুকটা কেঁপে উঠল। এটা ছিল সেই লকেট যা তার ছোট্ট বিপকে উপহার দিয়েছিল। কাঁপা কাঁপা কণ্ঠে সে জিজ্ঞাসা করলো, এই লকেটটা আপনি কোথায় পেলেন? মহিলার চোখ ভিজে উঠল। ধীরে ধীরে জানা গেল, মেলায় হারিয়ে যাওয়ার পর এক নিঃসন্তান দম্পতি তাকে নিজেই পেয়ে আশ্রয় দিয়েছিল। পরে নানান কারণে সে নিজের পরিবারকে আর খুঁজে পায়নি। রিয়াদ বিশ্বাস করতে পারছিল না, এত বছর পর সে তার হারিয়ে যাওয়া বোনকে আবার সে ফিরে পেয়েছে। সে ভাগ্য আবার তাকে নিষ্ঠুর হয়ে উঠল। মিম তখন দুরারোগ্য রোগে আক্রান্ত। ডাক্তার জানিয়ে দিয়েছেন তার হাতে সময় খুব কম। দুই ভাই বোন আবার একসাথে সময় কাটাতে শুরু করলো। তারা পুরনো দিনের গল্প করতো, হাসতো, কাঁদতো। মিম একদিন ভাইয়ের হাত ধরে বলল, ভাই, আমি তো সব সময় তোমার খুঁজেছি। রিয়াদও চোখের জল লুকিয়ে, আমিও তোকে কখনো ভুলিনি। কয়েক সপ্তাহ পর একটা শান্ত রাতে মিম পৃথিবী ছেড়ে চলে গেল। রিয়াদ তার হাত ধরে বসেছিল। মনে হচ্ছিল বহু বছর পর ফিরে পাওয়া বোনকে আবার হারিয়ে ফেলেছে। সেদিন আকাশের পূর্ণিমার চাঁদ ছিল। রিয়াদ চাঁদের দিকে তাকিয়ে ভাবল, কিছু মানুষ জীবনে আসে ভালোবাসা শেখাতে আর চলে যায় হৃদয়ের এক চিরস্থায়ী শূন্যতা রেখে। আজ সে বোনের সেই পুরনো লকেটটা যত্ন করে রেখে দিয়েছে, কারণ সেটি তার জীবনের সবচেয়ে দুঃখের আবার সবচেয়ে মূল্যবান স্মৃতির। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি।